ঈদের জামাতে প্রধানমন্ত্রী তারেক রহমান মাথায় টুপি পরে আসেননি। জাতীয় ঈদগাহে লাখো মুসল্লির সামনে নামাজ শুরুর ঠিক আগে বায়তুল মোকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালেক সাহেব নিজে এগিয়ে এসে প্রধানমন্ত্রীর মাথায় একটি টুপি পরিয়ে দেন। প্রধানমন্ত্রীও হাসিমুখে খতিব সাহেবের সঙ্গে মুসাফাহা করেন। মুহূর্তটি ক্যামেরাবন্দী হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। কিন্তু এই সাধারণ সৌজন্যই সহ্য হল না আলোচিত বক্তা তারেক মনোয়ারের। তিনি ফেসবুকে কটাক্ষ করে লিখলেন, বায়তুল মোকাররমের খতিব হয়েও যাতে পালাতে না হয় সে কথা স্মরণে রেখেই আবেগ দেখানো উচিত। এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, একজন জাতীয় খতিব যদি ঈদের নামাজের আগে একজন মুসল্লির মাথায় সৌজন্যবশত টুপি পরিয়ে দেন, সেটিকে নিয়েও এত বিদ্বেষ দেখানো অস্বাভাবিক। সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন, একজন খতিব যদি প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দেন তাতে এত সমস্যা কোথায়, নাকি মূল কষ্টটা অন্য জায়গায়? প্রধানমন্ত্রীকে সম্মান দেখানোটা সহ্য হচ্ছে না। তবে মানুষের দান সদকারের টাকায় বিভিন্ন জায়গায় ওয়াজে বলে বেড়ানো তারেক মনোয়ারের কিছু অর্জন বা খ্যাতির গল্প শোনাই। এক ওয়াজে তারেক মনোয়ার বলেন, ১৯৯০ সালে ইংলিশ লিগে একজন দামি ফুটবলার ছিলেন উনি, অথচ জীবনে কোনোদিন প্রিমিয়ার লিগে খেলা দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন কিনা সন্দেহ। উনি নাকি ১৯৯০ সালে অক্সফোর্ডে তিনবার বেস্ট টিচার হিসেবে নির্বাচিত হয়েছিলেন, অথচ অক্সফোর্ডের বারান্দা দিয়েও কোনোদিন হেঁটেছেন কিনা সন্দেহ আছে। আবার এই একই সময়ে ১৯৯০ সালে বাংলাদেশের একজন পুরস্কারপ্রাপ্ত ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন উনি, অথচ এই খবর কেউই জানেন না। বেলগ্রেডে ওনার সাথে দেখা করছিল যিনি আইফোনের মালিক, দেখতে নাকি টিকটিকির মতো, অথচ এই নামের কেউই নাই। আবার আইফোনের মালিক হওয়া পরের কথা। ডোনাল্ড ট্রাম্প ১৫ সালে ওনাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন দেখা করার জন্য, অথচ ট্রাম্প প্রেসিডেন্টই হলেন ১৭ সালে। তাহলে ১৫ সালে ওনাকে হোয়াইট হাউসে ডাকে কিভাবে? উনি নাকি নাসায় ভিজিট করেছেন, রকেট ছেড়েছেন, নর্থ সাউথে পড়িয়েছেন, সেই খবরও কেউ জানে না, এমনকি কর্তৃপক্ষ না। ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব ছিলেন, আবার সেখানে নাকি ব্রিটেনের ৬০ দশকের সবচেয়ে সুন্দরী এক মডেলকে মুসলিম বানিয়েছিলেন, কিন্তু কেউ জানে না এসব তথ্য। এগুলো ছাড়াও কত শত আজগুবি কথাবার্তা প্রতিনিয়তই উনি বলে বেড়ান, ওয়াজের ময়দানে তার ইয়ত্তা নেই। অপরদিকে যাকে তারেক মনোয়ার অবমাননা করেছেন সে মুফতি আব্দুল মালেক সাহেবের বাস্তব পরিচয়। মুফতি আব্দুল মালেক সাহেব শুধু বায়তুল মোকাররমের খতিব নন, তিনি হাদিস শাস্ত্রে বিশ্বব্যাপী স্বীকৃত একজন প্রখ্যাত আলেম। তার লেখা বিখ্যাত গ্রন্থ আল মাদখাল ইলা উলমিল হাদিসিস শরীফ বিশ্বের বিভিন্ন দেশে হাদিস শাস্ত্রের পাঠ্য বই হিসেবে চালু রয়েছে। প্রখ্যাত আলেম আব্দুর রশিদ নোমানী, মুফতি তাকি ওসমানী ও শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহমাতুল্লাহ আলাইহির সাথে হাদিস শাস্ত্র নিয়ে দীর্ঘ ১২ বছর গবেষণা করেছেন। সুনামধন্য মারকাজুত দাওয়াহ আল ইসলামিয়া মাদ্রাসা সহ প্রতিষ্ঠাতা, বর্তমানে শিক্ষা সচিব ও উচ্চতর হাদিস বিভাগের প্রধান, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য, ভারতের ইসলামী ফিকহ একাডেমির সদস্য। হাদিস শাস্ত্রের ওপর অন্তত ১০টি গবেষণামূলক গ্রন্থ রচনা করেছেন, যা বিভিন্ন দেশে পাঠ্য। তার চলন বলন, আচার আচরণ ও চলাফেরায় বিন্দুমাত্র অহংকার দেখা যায় না। তিনি সত্যিকারের বিনয়ী ও জ্ঞানী আলেম হিসেবে পরিচিত। একদিকে যিনি নিজের অস্তিত্ব বাঁচাতে মিথ্যা গল্পের ফুলঝুরি ছড়ান, আরেকদিকে যিনি সারা জীবন নীরবে হাদিস শাস্ত্রের খেদমত করে যাচ্ছেন, এই দুজনের তুলনা করাই অযৌক্তিক। তারেক মনোয়ার সাহেবের মন্তব্য শুধু একজন খতিবের প্রতি অবমাননা নয়, এটি পুরো আলেম সমাজ ও ইলমের প্রতি অশ্রদ্ধার বহিঃপ্রকাশ। আল্লাহ আমাদের সবাইকে সত্য ও বিনয়ের পথে চলার তৌফিক দিন।